মঞ্চ আর দল দুটোই প্রস্তুত। ফাহমিদুলকে ছাড়া ভারতের বিপক্ষে কেমন কৌশলে খেলবে জামাল হামজারা, সেই ছকটা কষতে হবে কোচ হাভিয়ার ক্যাবরেরাকে। মূল একাদশে প্রতিদ্বন্দ্বিতাও বেড়েছে ব্যাপক। কাকে রেখে কাকে খেলাবেন তারও বিপাকে পড়তে হতে পারে এই স্প্যানিয়ার্ডকে। এশিয়ান কাপ বাছাইয়ে কেমন হতে পারে বাংলাদেশের ফরমেশন, তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। এফসি এশিয়ান কাপ 2027-এর আসর বসবে সৌদি আরবে। তার আগেই মরুর দেশের তায়েফ শহরে কন্ডিশনিং ক্যাম্প সেরেছে জাতীয় ফুটবল দল। সবার থেকে কোচ হাভিয়ার ক্যাবরেরা এক ধাপ এগিয়ে। তার আগে বাছাই পর্বে জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর আর হংকং। বাকি দুদলও শক্ত প্রতিপক্ষ। তবে ভারতের বিপক্ষে লড়াইটা নিয়ে বাড়তি উন্মাদনা ফুটবল ভক্তদের, কেননা লাল সবুজ জার্সিতে সেটা হবে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ। তাই সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়তে হবে কোচকে। কাকে রেখে কাকে খেলাবেন ফার্স্ট 11-এ, তা নিয়ে স্প্যানিয়ার্ড ক্যাবরেরাকে কষতে হবে জটিল অঙ্ক। কম রিস্কের গোলক থেকে বের হয়ে কোচ যদি কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলার সাহস করেন, তাহলে 4-5-1 হতে পারে আইডিয়াল ফরমেশন, যেখানে অ্যাটাকিং মিডের দায়িত্বটা এবার হামজার উপর। ডাবল পিভটে জামাল আর হৃদয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর প্রথাগত 4-3-3 ফরমেশনটাও মন্দ নয়। হামজা, জামাল, হৃদয় সেখানে দখলে রাখবেন মাঝমাঠ। ডিফেন্সের গোলকিপিংয়ে পরিবর্তন আসার তেমন সম্ভাবনা নেই। আর লিগের পারফরমেন্সে সেন্টার ফরওয়ার্ড পজিশনে আলামিন ডিজার্ভিং। প্রথমার্ধ খুললেই বেঞ্চ থেকে উঠে আসবেন ফরওয়ার্ড পিয়াস নোভা আর মিডফিল্ডার মজিবুর রহমান জনি। দুজনেই লাল সবুজদের সুপার সাব। জনিকে হয়তো মূল একাদশেও রাখতে পারেন ক্যাবরেরা। গেল নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশকে রক্ষাও করেছিলেন বসুন্ধরা কিংস মিডফিল্ডার। তারপরও কোচের হাতে থাকছেন কাজেম শাহ আর পাপন সিং। 25 মার্চ শিলংয়ে সুনীল ছেত্রীদের বিপক্ষে ম্যাচ দিয়েই বোঝা যাবে ক্যাবরেরা তার নতুন দলকে নিয়ে কতদূর যেতে পারবেন। তৌসিফুল হাসান, নিউজ 24।